গতকাল কিন্তু এসএসসি জিডির নোটিফিকেশন বেরিয়ে গেছে। হ্যাঁ, বিশাল ভালো বা বিশাল বড় ভ্যাকেন্সি নিয়ে যে এসছে সেটা নয়, কিন্তু একটা ঠিকঠাক ভ্যাকেন্সি। হ্যাঁ, ঠিকঠাকও তোমরা বলবে যে না স্যার অন্যান্য বার এত আসে, এবার কিন্তু কম এসছে। হ্যাঁ, যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু কমই এসছে ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার কত কি ভ্যাকেন্সি এসছে না এসছে সেগুলো তোমরা শুভেন্দু স্যারের শোতে দেখে নিয়েছো, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। কোথায় না, এটা হচ্ছে গিয়ে তোমার অফিসিয়াল যে নোটিশটা, সেটা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1 তারিখ। গতকাল থেকে কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে, 31/12 অবধি কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হবে। লাস্ট ডেট কবে, 31/12 বলে দিয়েছে, 23টা মানে 11টা এরকম ভাবে। এবং উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশন কারেকশন উইন্ডো দেবে কিন্তু 8 তারিখ থেকে 10 তারিখ, এবং কারেকশন উইন্ডো দিচ্ছে যদি কোনো তোমার ভুল থেকে থাকে। এবার স্যার সব থেকে বড় সমস্যা যেটা হয়, যেটা হচ্ছে ফর্ম ফিল আপে। ফর্ম ফিল আপ কিভাবে করবো? দেখো ভাই, আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, অনেকে নোটিশটার পুরোটা দেখে না, জাস্ট এই অবধি এসে থেমে যায়। আমি দেখিয়ে দিচ্ছি, এই অবধি আসবে কত, 25,487 ভ্যাকেন্সি এসছে, যেটা অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। এই ভ্যাকেন্সিটা আমাকে ইউটিলাইজ করতে হবে। কোথায় কি পদ রয়েছে, কি রয়েছে না রয়েছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। সেই অনুযায়ী দেখো এবার এখানটায় তোমার কোড কোথায় কি এজের ছাড় রয়েছে, যার এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের কি ছাড় রয়েছে, সম্পূর্ণটা কিন্তু এই নোটিশের মধ্যেই দেওয়া রয়েছে। ক্লিয়ার? এবার যেটা সব থেকে বেশি সমস্যা হয় যে স্যার ফর্ম ফিল আপ কিভাবে করব, কোথায় কি করব না করব, সমস্তটা কিন্তু আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেটা আমিই দেখাবো না শুধু, এটা দেখিয়েছে আমাদের এসএসসি জিডির যে অফিসিয়াল এসএসসি যে সাইট, সেই নোটিশেই কিন্তু ফর্ম ফিল আপের জিনিসপত্র দেখিয়ে দিয়েছে। চলো একটু দেখে নিই। আমি যদি এই নোটিশটারই, যে নোটিশটাই রয়েছি সেই নোটিশটারই 38 নম্বর পেজে চলে আসি, 38 নম্বর পেজে চলে আসলে তোমার এরকম একটা, বা তুমি এই যে অফিসিয়াল সাইটে চলে যাবে, লগ ইন অর রেজিস্টার। এখানে গিয়ে তোমার যদি ইউজার নেম লগ ইন করার থাকে তুমি লগ ইন করলে, ঠিক আছে, লগ ইন করলে। এবার বাদ বাকি ক্ষেত্রে কি হবে, তোমার এখানে ক্যাপচা দিয়ে তুমি লগ ইন করলে, রেজিস্টার নাওতে ক্লিক করলে, রেজিস্টার নাওতে ক্লিক করার পর তুমি এই কন্টিনিউ যে বাটনটা রয়েছে, কন্টিনিউতে ক্লিক করার পর বাদ বাকি প্রসিডিউর এখানটায় আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর তোমার কি হবে, তোমার এরকম একটা পেজ খুলবে, ঠিক আছে। এই যে পেজটা খুললো, এখানটায় এই পেজটার তুমি এখানটায় তোমার আধার কার্ড আছে কিনা সেটা তুমি লিখবে। আধার কার্ড সবারই থাকা উচিত। আধার কার্ড, ফোন, এই আধার কার্ডের নাম্বার দেবে, ঠিক আছে। আরো একবার দেবে ভেরিফাই আই কনসার্ন বলে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করবে। ওটিপি চলে আসলো। ওটিপি আসার পর আমি তোমাদের এটা একটু বড় করে দেখাই, ঠিক আছে। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার পর ক্যান্ডিডেটের নাম, সেটা আবার প্রত্যেকটা জিনিস যেটা তুমি একবার করে দেবে সেটা ভেরিফাই করতে হবে। নাম ধাম সবকিছু দিয়ে, জেন্ডার, ডেট অফ বার্থ সবকিছু দিয়ে, বাবার নাম মায়ের নাম সব দেওয়ার পর মাধ্যমিকের যেটা রয়েছে সেটা ফিল আপ করবে, মাধ্যমিকের বোর্ড, প্রত্যেকটা জিনিস দুবার করে করতে হবে, কারণ ভেরিফাই করাতে হবে। ভেরিফাই না হলে কিন্তু তুমি পরের স্টেপে যেতে পারবে না। হয়ে যাওয়ার পর তুমি কি করবে, আবার উঠিয়ে দাও। দেখতে পাবে পরের পেজে আসবে যে ডু ইউ হ্যাভ আধার কার্ড, সেখানে দিলে পার্সোনাল ডিটেলস যেটা তোমার, সেই জিনিসগুলো কিন্তু সেই আধার কার্ডের ছবি সমস্ত কিছু আপলোড করতে হবে। আধার কার্ড, ডেট অফ বার্থ প্রুফ সেইগুলো তোমাকে আপলোড করতে হবে। ক্যান্ডিডেট নেম, যে নাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রয়েছে, সার্টিফিকেটে রয়েছে, সেটা তোমাকে আপলোড করতে হবে। সবগুলো তুমি যা যা দেবে, যদি তোমার নাম চেঞ্জ করে থাকো সেই জিনিসপত্রগুলো, ডেট অফ বার্থ ভেরিফাই করে প্রত্যেকটা জিনিস, বাবার নাম প্রত্যেকটা তুমি আপলোড করে দিলে। কোন সালে পাস করেছো, মোবাইল নাম্বার, ইমেল আইডি প্রত্যেকটা দেওয়ার পর দেখবে এখানে ভেরিফাই বলে অপশন আসবে। ভেরিফাই করার পর প্রত্যেকটা জায়গায় একটা ওটিপি যাবে, মেলে আলাদা, মোবাইলে আলাদা, প্রত্যেকটা জিনিস ভেরিফাই করিয়ে নেবে। দেন এই সেভ নেক্সট বাটনে ক্লিক করবে। সেভ নেক্সট বাটনে ক্লিক করার পর তারপরে তোমার এই পেজটা খুলবে, তোমার রেজিস্ট্রেশন ডান। রেজিস্ট্রেশন ডান হয়ে গেল, একটা এক্স অ্যামাউন্ট, একটা এক্স নাম্বার দেবে তোমাকে। রেজিস্ট্রেশন দেওয়ার পর তুমি এখানটায় কন্টিনিউতে ক্লিক করো। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর তুমি এই কন্টিনিউতে ক্লিক করো। কন্টিনিউতে ক্লিক করার পর তোমার আসল ফর্ম ফিল আপ, যে ওল্ড পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছিলে, ওরা একটা পাসওয়ার্ড তোমাকে ফোনে পাঠাবে, সেই পাসওয়ার্ডটা তুমি এইখানটায় দাও। এবং নতুন যে পাসওয়ার্ডটা তুমি দিতে চাইছো, নিজের নাম @xyz, তুমি যা @1234 যা হোক কিছু একটা পাসওয়ার্ড দিলে, যেটা তুমি মনে রাখতে পারবে, খাতায় লিখে রাখো। রেজিস্ট্রেশন নাম্বারটা এবং নতুন যে পাসওয়ার্ডটা ওটা খাতায় লিখে রাখবে। দেওয়ার পর পাসওয়ার্ডটা কনফার্ম করবে। সিকিউরিটি নোটে দুখানা, একটা সিকিউরিটি কোশ্চেনে অ্যান্সার, যা হোক তুমি একটা অ্যান্সার দিয়ে দিলে, এবং কোশ্চেন 2 তুমি একটা অ্যান্সার দিয়ে দিলে, যেটা মনে রাখতে, ধরে নাও এখানে তোমার ফেভারিট খাবার, তোমার ফেভারিট হবি বলে যেরকম কিছু কোশ্চেন থাকবে দিয়ে দাও। এখানে সেভ নেক্সট করে দাও। করার পর তোমাকে কি করতে হবে,
পার্সোনাল ডিটেলস গুলো তোমাকে ফিল করতে হবে পরপর ভাবে। ক্যাটাগরি কি কি রয়েছে, ক্যাটাগরিটা ভেরিফাই করো, ন্যাশনালিটি সবকিছু। তোমার যদি কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকে, নাকে তিল, কোথাও কাটা, হাতে তিল, ঠিক আছে, এরকম যেরকম ধরো আমার এখানে হাতে তিল আছে, তো এ মোল অন রিং ফিঙ্গার এরকম ভাবে তুমি লিখবে। যদি মাথায় কাটা থেকে থাকে, এ কাট মার্ক অন হেড, এ কাট মার্ক অন আইব্রো, এ কাট মার্ক অন নি, এরকম ছোটখাটো যেগুলো আইডেন্টিফিকেশন মার্ক থাকবে সেগুলো, ঠিক আছে। যদি পিডব্লিউ বিডি মানে পারসন উইথ বেঞ্চ মার্ক ডিসএবিলিটি হয়ে থাকো, তাহলে যদি থাকো তাহলে ইয়েস, না থাকলে নো, বাদ বাকিগুলো। পার্মানেন্ট যদি থাকে তাহলে সেই টাইপ অফ ডিসএবিলিটি কি সেটার সার্টিফিকেট নাম্বারটাও তোমাকে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট সবকিছু যদি সেম অ্যাজ হয়ে থাকে তাহলে সেম অ্যাজ ক্লিক করে দিলে হয়ে যাবে, সেভ নেক্সট করে দাও। তারপর কি আসবে, ওটিআর, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এটা করতে গিয়ে কিন্তু অনেকের হিমশিম ছুটে যায়, অনেকের সমস্যা হয়। জাস্ট এগ্রি করে দাও, ডিক্লেয়ার, ঠিক আছে, ডিক্লেয়ার করে দাও। ডিক্লেয়ার করার পর তোমার কাছে ডান, ঠিক আছে। এটা করে যাওয়ার পর, এটা করার পর তোমাকে কি করতে হবে, ফর্ম ফিল আপ, এটা তোমার ডান হয়ে গেল। এবার যখন এটা হয়ে যাবে তারপর তুমি কি করবে, নতুন যেটা নতুন করে লগ ইন করবে। কোথায়, এই যে এখানটাতে তোমার লগ ইন অর রেজিস্টার, এই বিষয়টাতে তুমি এখানটাতে নতুন করে লগ ইন করবে, ঠিক আছে। তুমি এখানটাতে নতুন করে আইডি পাসওয়ার্ড দিয়ে, ইউজার নেম, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি এখানটায় লগ ইনে কি করবে, যেটা তোমার রেজিস্ট্রেশন নাম্বারে ছিল সেটা, এবং পাসওয়ার্ড তুমি যেটা সেট করেছিলে সেটা দিয়ে লগ ইন করে দাও। লগ ইন করার পর তোমার কাছে এরকম দেখবে অটোমেটিক্যালি কিছু জিনিস ফিল আপ হয়ে থাকবে, কিছু জিনিস অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবে, যেগুলো থাকবে না সেগুলো তুমি ফিল আপ করতে করতে যাবে। প্রত্যেকটা জিনিস, ন্যাশনালিটি, পিনকোড, এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে। যেগুলো থাকবে না, ইমেল, মোবাইল নাম্বার দেখবে অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে। নেক্সট, প্রত্যেকটা জিনিস যেগুলো ফিল হবে না সেগুলো তোমাকে ফিল করতে হবে। কত সালে পাস করেছিলে, তারপর সেটা তোমার বোর্ডের নাম কি ছিল, এখানে জাস্ট ওরা একটা এক্সাম্পল দিয়েছে, রোল নাম্বার XYZ রোল নাম্বার, পার্সেন্টেজ দিয়ে দাও। এখানটায় তুমি যত পার্সেন্ট পেয়েছো সেই পার্সেন্টেজটা ধরো তুমি মাধ্যমিকে 700-র মধ্যে 500 পেয়েছো, হিসাব করে দেখো কত পার্সেন্ট আসছে, সেই হিসাবে বসিয়ে দাও। যদি সিজিপিএ থাকে সিজিপিএ বসিয়ে দাও, সেভ এন্ড নেক্সট। দেন পরের স্টেপে তুমি এক্স সার্ভিসম্যান কিনা, তোমার যদি থেকে থাকো, যদি না হয় তাহলে নো হয়ে যাবে, তাহলে এগুলো সব দেখবে উঠে যাবে। তারপর সিভিল, অলরেডি জয়েন্ট এ সিভিল পোস্ট অ্যাভেলিং বেনিফিট অফ এক্সম্যান, যদি না হয়ে থাকে না, ইয়েস হয়ে থাকলে এজ রিল্যাক্সেশন যদি চাও ইয়েস, তাহলে এখানটায় দিতে হবে কোড, আর যদি নো হয়ে থাকে তাহলে এগুলো উঠে যাবে। পার্সোনাল ইনফরমেশন ইয়েস নো তুমি করতে পারো, সেভ এন্ড নেক্সট। দেন তোমার এক্সাম যে সেন্টার সেটা প্রিফারেন্স সবাই কলকাতাটা কলকাতা রাখবে, তারপর অনুযায়ী শিলিগুড়ি বা যেটা তুমি দিতে চাও সেই অনুযায়ী দিতে পারো দুটো। মিডিয়াম দেখবে এখানে 13খানা রিজিনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তুমি বাংলাটা সিলেক্ট করবে যেহেতু তুমি বাংলা এক্সাম দিতে যাও, ঠিক আছে। যদি ইংলিশে দিতে চাও ইংলিশ সিলেক্ট করে, আমি বলবো যে বাংলার ছেলেমেয়েরা বাংলাতেই পরীক্ষা দাও, কারণ ওখানে ল্যাঙ্গুয়েজ সুইচের কিন্তু অপশন থাকবে। দেন এনসিসি সার্টিফিকেট যদি থেকে থাকে ইয়েস, কারণ এনসিসি যারা 5%, 3%, 2% যারা ছাড় পাবে তাদের অনুযায়ী যদি কোনটা থেকে থাকে সেটা লিখবে, নো থাকলে নো। স্পোর্টস কোটা থাকলে ইয়েস, নো থাকলে নো। তারপর বাদ বাকি যা রয়েছে, ডোমিসাইল প্রত্যেকটা তুমি কোন স্টেটের, সেই স্টেটের নাম দুবার করে ভেরিফাই, ডিস্ট্রিক্টের নাম দুবার করে ভেরিফাই, সবকিছু করার পর তারপর চলে আসবে এখানটাতে পোস্ট প্রেফারেন্স। পোস্ট প্রেফারেন্স মানে দেখো এখানটায় রয়েছে 7খানা ঘর, এবার কিন্তু 8খানা এনসিবির ভ্যাকেন্সি নেই। এই যে যেখানটায় রয়েছে এখানটায় দেখবে যে ABCDEFG করে তোমার যে ভ্যাকেন্সির নামগুলো রয়েছে, প্রত্যেকটা পোস্টের নাম কিন্তু আলাদা আলাদা রয়েছে, দেখিয়ে দিচ্ছি আমি। জাস্ট এ মিনিট। প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা নাম রয়েছে, সেই নামটা ধরে ধরে কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এই যে এনসিসির যে বিষয়টা বলছিলাম, এনসিসি সি সার্টিফিকেটে 5%, বিতে 3%, এতে 2%। তারপর তুমি চলে আসলে ওইখানে পোস্ট প্রেফারেন্স, পোস্ট প্রেফারেন্সে কোনটা দেবে আমি বলে দিচ্ছি, যেটা সব থেকে বেশি রয়েছে সেটার কোডটা তুমি দেখে নেবে। সব থেকে বেশি রয়েছে CISF এ, তাই না, এই যে এই CISF এর সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। CISF এর পর রাখবে CRPF, দেন রাখবে হচ্ছে SSB, দেন রাখবে হচ্ছে আসাম রাইফেল, দেন ITBP, দেন BSF। তো এইভাবে তুমি সাজাবে পোস্ট প্রেফারেন্স গুলো, সবার লাস্টে রাখবে SSF, কারণ ওখানে সব থেকে কম রয়েছে। ক্লিয়ার? পোস্ট প্রেফারেন্স হয়ে গেল, দুবার করে সেম জিনিস কনফার্ম করে দেবে, সেভ নেক্সট। হয়ে যাওয়ার পর তোমার কি করতে হবে, তোমার এইখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তুমি ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করে ফোন থেকে তুমি ফটো তুলতে পারো, বা ল্যাপটপের ক্যামেরা বা ওয়েবক্যাম বা যে কোনো ভাবে তুমি ফটো তুলতে পারো, বা যদি মনে করো যে না ফোনটাকে ল্যাপটপের মধ্যে একটা কানেক্ট করে তুমি করবে, সাইবার ক্যাফেতে গেলে ওরা তো করেই দেবে। সাইবার ক্যাফেতে গেলে আস্তে আস্তে সময় নিয়ে, সাইবার ক্যাফেতে দাদাদের তারা কিন্তু শুনতে যাবে না, তুমি বলবে দাদা আমি তো তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমার কাজটা আস্তে আস্তে করো, কোনো তাড়াহুড়ো দেখিও না, সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করবে। দেন
ক্যাপচার লাইভ ফটো এবং আপলোড সিগনেচার বলে দিয়েছে কত 10 থেকে 20 কেবির মধ্যে সিগনেচার, এবং ফাইন ডে প্লেস উইথ গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ড, একটা প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবে যাতে করে সুবিধা হয়, বা একটা প্লেন ব্যাকগ্রাউন্ড যেখানে কোনো অবস্টাকেলস নেই সেরকম জায়গায় একটা ফটো তোমাকে কিন্তু তুলতে হবে। তারপর পুরো ফেস কভার করবে না, কোনো চশমা থাকবে না, কিচ্ছু থাকবে না, নর্মাল তুমি তোমার মুখ এবং এইটুকু দেখা যাবে, ঠিক আছে, সেই হিসাবে তুললে। আর এই যে জিনিসটা, তার আগে টু ডাউনলোড অ্যাপ এসএসসির মাই এসএসসির অ্যাপটা ইনস্টল করতে হবে, এটা স্ক্যান করার পর তোমাকে আধার আর্থ ভেরিফিকেশন, ঠিক আছে, ওখানে একটা ফেসের ভেরিফিকেশন তোমাকে করতে হবে, এটা করার পর তোমাকে লাইভ ফটো তুলতে হবে। এটা কিভাবে করবে, এটা তুমি ফোন থেকে অ্যাপটা ইনস্টল করার পর দেখবে অটোমেটিক্যালি ওখানে আবার আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে জাস্ট পুরো প্রসেসগুলো সেভ নেক্সট করতে করতে যাও, দেন জাস্ট একটা ফটো তোলো, ওটা দেখবে ফটো তুলতে হবে জাস্ট দিয়ে তাকিয়ে চোখটা ব্লিঙ্ক করতে হবে, তাহলে ওই ফেস রিকগনাইজেশনটা হয়ে যাবে। তারপর তুমি লাইভ ফটো তুলে সিগনেচার আপলোড করে সেভ নেক্সট করে দাও। করার পর তুমি এখানটায় দেখবে যে তোমার এটা সিগনেচার অকুপাইজ লিস্ট 80% অফ দ্য বক্স, ঠিক আছে, ওখানটায় আছে কিনা সব ঠিকঠাক, নয়তো কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এই দেখো এইগুলো হচ্ছে ঠিকঠাক, যদি এরকম থাকে ভুলভাল সিগনেচার তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হবে, এরকম ভাবেই থাকতে হবে, গুড অ্যাপ্রুভাল, ঠিক আছে, হয়ে গেল। তারপর এই যে দ্য মেজর রিজন ফর রিজেকশন ফটোগ্রাফ, ফটো উইথ প্লেন ব্যাকগ্রাউন্ড, ক্যান্ডিডেটস ওয়ারিং ক্যাপস, ক্যান্ডিডেটস টেকিং ফটো উইদাউট শার্ট, এই সমস্তগুলো সেলফি, মানে সেলফি বলতে এরকম ভাবে বেকাতারা ছবি, সেই সমস্ত ফটো ব্লার, সেইগুলো কিন্তু বাদ হয়ে যায়। তারপর তোমার কাছে এই দেখো এইগুলো হচ্ছে নর্মাল ফটো, তোমার যদি এরকম ফটো থাকে অন্ধকার বা এই যে ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত জিনিসপত্র থাকে, চশমা থাকে, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমার কি করতে হবে, তোমার পেমেন্ট করে দিলে তোমার প্রসিডিওর সাকসেস, ঠিক আছে। চলো, এই ছিল পুরো স্টেপ বাই স্টেপ গাইডেন্স যে তুমি কিভাবে ফর্মটা ফিল আপ করতে পারো, ঠিক আছে। চলো, তো এই পুরো গাইডেন্স হয়ে গেল। এবার স্যার ফর্ম ফিল আপ করে নিলাম, সবকিছু করে নিলাম, 100 টাকা লাগবে জেনারেল ওবিসিদের, আর এসসি এসটি মহিলাদের কোনো টাকা লাগবে না ফর্ম ফিল আপের ক্ষেত্রে, ঠিক আছে। এবার স্যার সব হলো, স্যার আমি পড়াশোনা করতে চাই, এসএসসি জিডি এমন একটা এক্সাম ভাই যেখানে শুধুমাত্র পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় না, শুধুমাত্র ফিল্ড ক্লিয়ার করলে চাকরি পাওয়া যায় না, দুটোকে সমান্তরাল ভাবে একই সুতোয় বেঁধে নিয়ে এগিয়ে যেতে হয়। আর সেটার জন্য আড্ডা 247 বাংলা তোমাদের পাশে রয়েছে ভাই, তোমাদের জন্য নিয়ে এসছে কি না সীমান্ত রক্ষী ব্যাচ, ঠিক আছে। সবার আগে যেটা বলার যে অনেকে ব্যাচ কিনতে পারে না, তাদের জন্য ফ্রি ক্লাসেসের আমরা ব্যবস্থা করেছি। ফ্রি ক্লাসেস কোথায় হবে, এই যে চ্যানেলটা রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি, এই চ্যানেলটায় তোমার ফ্রি ক্লাসেস হবে। আমি শীঘ্রই একটা শর্টস এর মাধ্যমে একটা রুটিন আমি তোমাদের দিয়ে দেবো ফ্রি ক্লাসেসে, ঠিক আছে। আর স্যার যারা মনে করছো যে এসএসসি জিডি প্রপার এসএসসি জিডির জন্য তুমি একটা ব্যাচ নিতে চাইছো, ঠিক আছে, অল্প টাকার মধ্যে, সেটা হচ্ছে আমরা তোমাকে দেব, সরি, সীমান্ত রক্ষী প্রোটেক্টর অফ নেশন এসএসসি জিডি কমপ্লিট প্রিপারেশন ফর, এটা হচ্ছে সেন্ট্রাল পুলিশ ফোর্স, যত পুলিশের ফোর্স আছে তার প্রিপারেশন কিন্তু এর মধ্যে থেকে হয়ে যাবে। মেইনলি এটা এসএসসি জিডি ফোকাস। কত দাম স্যার? 1374 টাকা। না স্যার এত দিতে হবে না, তুমি 1057 টাকা দাও, তার জন্য তোমাকে একটা স্পেশাল কোড ইউজ করতে হবে। কি কোড? Y1034, ঠিক আছে। কেন নেব ব্যাচটা? এই ব্যাচের মধ্যে আমরা কি কি পাবো? এই ব্যাচের মধ্যে আমরা 4খানা ব্যাচ ফ্রিতে পেয়ে যাবো। ইন্টারভিউ গাইডেন্স, ইন্টারভিউ না থাকলে ওটা দিয়ে দেওয়া হয়েছে। 10,000 প্লাস কোয়েশ্চেন ব্যাংক, এটা সব থেকে দরকার। কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো 25 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ইবুক, ঠিক আছে, এগুলো পুরো ফ্রিতে পেয়ে যাবে। আর একটা হার্ড কপি বইও কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। এবার স্যার অ্যাডমিশনের প্রসিডিওর কি আছে? অ্যাডমিশনের প্রসিডিওরটা আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আড্ডা 24/7 অ্যাপটা ইনস্টল করার পর তোমার কাছে ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে। স্টেট গভর্নমেন্ট স্টেট এক্সাম সিলেক্ট করো। স্টেট এক্সাম সিলেক্ট করে তুমি সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করার পর তুমি সিলেক্ট করবে ইংলিশ, ওয়েস্ট বেঙ্গল ইংলিশ। দেন এই যে স্টোর অপশনটা, এটাই ক্লিক করো। স্টোর অপশনে ক্লিক করলে তোমার কাছে অপশন আসবে হচ্ছে গিয়ে এরকম একটা, মাঝখানে দেখবে ভিউ অল থাকবে, এরকম একটা অপশন আসবে। ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এই লেখাটা ভিউ অলে ক্লিক করবে। এই যে এসএসসি বেঙ্গলি, এখানে ক্লিক করলে 3 নম্বরে তুমি সীমান্তরক্ষী ব্যাচটা দেখতে পাবে। সীমান্তরক্ষী ব্যাচে ক্লিক করো, 1099 টাকা দাম দেখাবে। মোর অফার্সে ক্লিক করো। ক্লিক করে এখানে ইউজ কয়েনে টিক করে দাও এবং Y1034 এই কোডটা অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করার পর
তোমার দেখবে 1057 টাকা দাম দেখাবে, 24 মাস নয়, কারণ এটা এখন 1 বছর হয়ে গেছে, 1 বছরের ভ্যালিডিটি পাবে, এখন আর 24 মাস পাবে না, কারণ এটা যারা আগে ভর্তি হয়েছে তারা কিন্তু 2 বছরের ভ্যালিডিটি পেয়েছে, অর্থাৎ রেকর্ড কোর্সগুলো 2 বছর দেখতে পেয়েছে। তাই বলছি, আবারও বলছি, ভর্তি হয়ে যাও, 1 বছর কিন্তু অনেকটা সময়, আর সিলেবাস শেষ হয়ে যাবে তোমার, আমি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আমি সিলেবাস কমপ্লিট করে দেবো, এটা আমি তোমাদের কথা দিচ্ছি, ঠিক আছে। বাই নাওতে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা জায়গা আসবে, কারণ তোমার বাড়িতে একটা বই যাবে, ফুল নেম, মোবাইল নাম্বার, পিনকোড, ফ্ল্যাট হাউস নাম্বার যদি না থাকে এখানটায় নিয়ারেস্ট পুলিশ স্টেশন, পোস্ট অফিস দিয়ে দাও, এরিয়া, ল্যান্ডমার্ক, সিটি, স্টেট, দেখবে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এগুলো সেম ফিল আপ করার পর তোমার কাছে এই লেখাটা আসবে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট তোমার কাছে একটা কনফার্মেশন চাইছে, আই কনফার্ম ক্লিক করে ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড যেটা দিয়ে চাও, ইউপিআই দিয়ে পেমেন্ট করলে পেতে ক্লিক করে দাও। করার পর তুমি কি করবে, যদি তোমার নিজের না থাকে ফোনপে, গুগল পের অপশন সামনে চলে আসবে। নিজের না থাকলে যার নাম্বারে করতে চাইছো তার নাম্বারটা জাস্ট এখানটায় বসিয়ে দাও, বসিয়ে কন্টিনিউতে ক্লিক করে দাও, ব্যাস কমপ্লিট। এবার যদি স্যার তুমি তাও নিজে থেকে ভরতে পারছো না, পে করে দিলে কমপ্লিট, তার কাছে একটা পপ আপ যাবে, নিজে থেকে ভর্তি হতে না পারলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে এটাতে ফোন করতে পারো, এটাতে ফোন করতে পারো, ঠিক আছে। এবং আমি একটা গুগল ফর্মের লিঙ্কও এখানটায় দিয়ে দেবো, যেটা ওই শুভেন্দু স্যার দিয়েছিলেন, ওই ফর্মটা হচ্ছে যারা কারা কারা প্রিপারেশন নিচ্ছ সেই ফর্মটা জাস্ট একটু ফিল আপ করে দেবে, যে গুগল ফর্মটা যেটা আমি দিয়েছি। অবশ্যই করে ডিসক্রিপশনে থাকা বা কমেন্ট সেকশনে থাকা গুগল ফর্মটা ফিল আপ করবে, যাতে করে আমি বুঝতে পারি কারা কি কেমন কি প্রিপারেশন নিচ্ছ। এবং অবশ্যই করে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা সম্পূর্ণ গাইডেন্স আমার তরফ থেকে পেয়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। এবং বাংলা থেকে প্রত্যেককে সিলেকশন আমি পাইয়েই ছাড়বো, এই কথাটা আমি দিলাম, ঠিক আছে। আর এমন ভাবে পড়াশোনা হবে না ভাই, তুই বুঝতেও পারবে না যে শুধুমাত্র পড়াশোনা নয়, ফিল্ডটাকেও একই সাথে আমরা এগিয়ে নিয়ে যাব। চলো তাহলে এই বলে এই ভিডিওটা এখানে শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফর্ম ফিল আপ করছো কিনা, কিভাবে করছো, যদি কোনো অসুবিধা হয় সেম এই নাম্বারেই ফোন করে আমাকে জানিও, আমি তোমাদের সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেবো। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। জয় গুরুদেব, জয় বর্মা।